এক্স্যাক্টলি এই ইনহেলারটা বা নেবুলাইজারটা এটা নতুন। এই নতুন আসার জন্য আমাদের আমরা যারা আছি, আমাদের পুরানা চিন্তা চরিত্র ধারায় আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা মনে করি এটা বোধহয় কি না কি নতুন কি ঢুকলো, আবার আমাদের কোনো ক্ষতি করবে কিনা। আসলে কিন্তু এটা মোর সুদিং, আপনার বডির জন্য মোর হেলদি। আপনি চিন্তা করে দেখেন, আপনার নাকে বন্ধ হয়ে গেছে, আপনি নাকে একটা ট্যাবলেট খাইলেন, এই ট্যাবলেটটা আপনার খাইলেন, পেটে ঢুকলো, পেট থেকে ঢুকলো রক্তের মধ্যে, গেল লিভারে, লিভার থেকে পুরো শরীর ঘুরে টুরে একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ হয়তো নাকের মধ্যে এসে হাজির হলো। আর আপনি যখন নাকের মধ্যে একটা ড্রপ দিচ্ছেন বা নাকে একটা স্প্রে দিচ্ছেন, এক্স্যাক্টলি কিন্তু ডাইরেক্টলি ওটা কিন্তু আপনার নাকের মিউকোজাতে কাজ করতেছে। কাজে এটা ডাইরেক্ট অ্যাকশন, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হলো, এটা কিন্তু আপনার শরীরে যাচ্ছে না। শরীরে না যাওয়ার জন্য আপনার শরীরে যে লং টার্ম পার্শ্ব প্রতিক্রিয়া, এটা সাইড এফেক্ট, কিডনি নষ্ট হয়ে গেল, লিভার নষ্ট হয়ে, এগুলো হচ্ছে না আপনার। আপনি দিক থেকে সুবিধা, এক্স্যাক্টলি যখন আপনি ইনহেলার ইউজ করতেছে বা নেবুলার ইউজ করছে, ওটা কিন্তু ডাইরেক্টলি আপনার শ্বাসনালীতে চলে যাচ্ছে। আপনি ট্যাবলেট খাইলেন, ট্যাবলেট পেট টেট ঘুরে রক্ত, লিভার, কিডনি ঘুরে টুরে আসলো আপনার কাছে, এর চাইতে আপনার অনেক সুদিং হলো আপনি ডাইরেক্ট ইনহেলার বা নেবুলার ইউজ করছেন। ইনহেলার ইউজ করলে একটা এলাকা পর্যন্ত যায়, নেবুলার ইউজ করলে আরও গভীরে যায়, লাংসের ভিতরে ডিপ ইন দ্য লাংস চলে যায়। কাজে এটা অনেক সুদিং, এটা অনেক সুদিং। আমাদের চেষ্টা করা উচিত ট্যাবলেট না খেয়ে এটার উপরে থাকা। কিন্তু এগুলো যেহেতু এগুলো নতুন এবং এগুলো সুদিং এবং এগুলো সাইড এফেক্ট কম, দামটা একটু বেশি হয়ে যায়, খরচটা একটু বেশি পড়ে যায়। কিন্তু আসলে সত্যি কথা বলতে, যদি বিকল্প যদি দিতেই থাকে, তাহলে আই উইল প্রেফার ইনহেলার বা নেবুলাইজার রাদার দ্যান ট্যাবলেটস।